হ্যালো বন্ধুরা, তো আজকে নিয়ে চলে এসেছে একটা রেসিপির ভিডিও। তো দেখো, প্রথমে এখানে কেটে নিয়েছে হচ্ছে ঢ্যাঁড়স আর আলুটা যেরকম আলু ভাজা বানানো হয় সেই রকমই একটু মোটা মোটা করে বানিয়েছি, আর ঢ্যাঁড়সটা মানে ভাজা যেরকম হয় সেরকমই বানিয়েছি, কিন্তু তার থেকে একটু সামান্য একটু বড়। আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো। তো চলো এগুলো নিয়ে কি করব তো একবারে দেখতে থাকো। তো দেখো, কড়াইয়ের মধ্যে তেল দেওয়াই ছিল, মানে আগের দিন একটা পাঁপড় ভেজেছিলাম, তো কড়াইতে একটু তেলটা ধরে গেছে, তার জন্য একটু এরকম মানে তেল পোড়া হয়ে গেছে। তো এতটা তেল আমার লাগবে না, আমি এর মধ্যে একটু পাঁপড়ও ভেজে নেব। তো পাঁপড়টা তুলে রেখে তারপর আর কি দেবো। তো দেখো, এই যে এতটা তেলের মধ্যে এবার টমেটোটা দিয়ে দিয়েছি, তারপর টমেটোটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারো, আর একটু তার সাথে কালো জিরো দিতে পারো। তো আমি কালো জিরার কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি। তো শুধু টমেটোটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর একেবারে দিয়ে দিয়েছে হচ্ছে আলু আর ঢ্যাঁড়স। তো আলু আর ঢ্যাঁড়স একসাথে ভাজা মতন করে নেব, তারপর মশলা দেব। তো দেখো, আলু আর ঢ্যাঁড়স আর টমেটো এগুলোকে একটু প্রথমে একটু ভালো করে নাড়িয়ে ভেজে নেবো। এখন নুন হলুদ কিছুই দেবো না, এখন একটু এবার ঢেকে দেবো এটাকে, ঠিক আছে। এটাকে এখন নেড়ে এবার একটু দেখো আলু আর ঢ্যাঁড়সটাকে পুরো মিক্স করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, মানে ওই 2 মিনিট মতন ঢেকে দেবো। তো তারপরে আমি নুন হলুদটা দেবো। তো দেখো, আমার 2 মিনিট পর আমি আবার ফিরে এলাম। তো 2 মিনিট আমার হয়ে গেছে। তো 2 মিনিট পর দেখো, এই যে একটু হালকা জলও বেরিয়েছে, এই কারণেই আর কি আমি নুন আর হলুদটা দিইনি। এরপরে আমি নুন হলুদটা আস্তে আস্তে অ্যাড করব। তো দেখো, আমি ঢাকনা খুলে আরও 2-3 বার নাড়িয়ে নেব একটু ভালো করে, কারণ যত যত নাড়াবো না, তো অল্প তেল যেহেতু দিয়েছিলাম, তো তার মধ্যে আর কি এটা ভাজা হয়ে যাবে। তো দেখো, এরপর আমি হচ্ছে নুন আর হলুদ অ্যাড করলাম। তো অল্প একটু নুন অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আবারও একবার মিক্স করব, এবং মিক্স করার পর এটাকে আবারও একবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, কারণ নুন আর হলুদটা দেওয়ার পর আবার একটু জল বেরোবে আলু আর ঢ্যাঁড়স থেকে। তো দেখো, আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম, তারপর আবারও একবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পরের অবস্থাটা তোমরা দেখার জন্য কিন্তু চলেছো। তো দেখো, আমি আবারও 2-3 মিনিট পর খুলে এটা অনেকটাই কমে এসেছে নুন হলুদ দেওয়ার পর। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে সর্ষে, আদা, জিরে, ধনে আর একটু কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা দেওয়ার যার কারণেই আমার কালারটা অতটা আসেনি। তো কাঁচা লঙ্কায় আমরা মানে রান্নাতে খাই বেশি, শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো এগুলো অ্যাভয়েড করেই চলি, খুব কম, মানে ইচ্ছে হলে তারপর দিই, তাছাড়া দিই না। তো দেখো, তবুও কিন্তু কালারটা আমার ভালোই এসেছে কাঁচা লঙ্কা দেওয়াতে। তো এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, মশলাটা একটু ভালো করে মিক্স করে একটু ভেজে নিলাম। তো এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, ঠিক আছে। জলটা আমার বেশি দেওয়ার দরকার নাই, কারণ ঢ্যাঁড়স আলুটা অনেকক্ষণ ধরে ভাজা হয়েছিল, ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে ভেজেছিলাম। প্রায় আমার মানে 90% সেদ্ধ হয়েই গেছে আলু আর ঢ্যাঁড়সগুলো, শুধু জলের মধ্যে মশলাটা জাস্ট একটু ফোটানোর জন্য জলটা দেয়া। তো সামান্য পরিমাণ জল দিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে দেবে। তো দেখো, একদম আমার কিন্তু ঢ্যাঁড়স আলুর ঝাল সর্ষে বাটা দিয়ে রেডি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, আজকের মতন।